এইরকম একটা বস্তির মধ্যে মানুষ থাকে, তাও জীবন ধারণ করে। আর আমরা কি বলি? সুখীরা। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি একটু কথা বলি, কত কষ্ট। আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, 6 নম্বর ওয়ার্ডের নাইট গেটের কমান্ডার। আমি নৈশপ্রহরীতে নিয়োজিত আছি। আমি এই বাসাটার আমি কেয়ারটেকার, আমি এটার দায়িত্বে আছি। আমি মাটি ভাড়া নিয়ে, মানে পানি ভাড়া, গাড়া ভাড়া আর কি। এটা নিয়ে আমি গরিব মানুষ, বস্তিবাসী নিয়ে, সাধারণ গরিব মানুষ নিয়ে আমি জীবন জীবিকা করতেছি। আর এবং এই মনে করেন এখন এই জীবন জীবিকার মাধ্যমের মধ্যে যে আমরা যে আছি, এইখানে এই জায়গাটা পড়ে গেছে, এটা একটা ওয়ার্ডে 6 নম্বর 5 নম্বর এখন টানে 5 নম্বর ওয়ার্ড আলালদের, এখন টানে 6 নম্বর ওয়ার্ড। এর জন্য আমাদের কোনো সাহায্য সহযোগিতা কেউই নারাজ, এটার প্রতি নারাজ, মানে সবাই নারাজ। মানে এটা ওরা আসলে বলে যে 6 নম্বরের 6 নম্বর এই হলে হিসাব কিতাব আছি। এখন যেহেতু আপনারা আসছেন, আমি শুই না নামলাম, আমি খুঁজতাম কিন্তু আমি জিজ্ঞাসা করছি ওই ভাই, আমি শুয়েছিলাম। একটু কথা হইল যে এই যে আমার এইখানে মনে করেন কমসে কম 30টা রুম আছে। এইখানে মনে করেন 100 মহিলা, 50 জন 60 জনের মতন মহিলা আছে। এরা জীবন জীবিকা তাদের কোথায়? বাসা বাড়ি, মানুষের বাসা বাড়ি। আজকে যদি আমার এই বস্তিটা এখানে আমি যদি এখানে সংগ্রহ না করতে পারতাম, তাহলে এই মানুষগুলি এই যে ভদ্র মানুষ আমরা যারা আছে এই এলাকায়, এরা কাজের বুয়াগুলি কোথায় পাইতো? এরা কষ্ট হইতো, এই কাজের বুয়ার জন্য কষ্ট হইতো। এখানে একটা কাজের বুয়ার ফ্যাক্টরি খোলা হয়েছে, কিন্তু আমাদের প্রতি কেউ খবর নেয় না। ধনীদের জন্য আমরা সেবা, আমাদের জন্য কেউ সেবা নাই। দাদু দোয়া করেন আমাদের জন্য, একটু খেয়াল রাখেন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করেন। আরো অনেক কিছু কাজ করব। ঠিক আছে, এইটা আইনা নিও। হ্যাঁ, বর্ষা কই? আচ্ছা, থাক। ওদের বাথরুমটা দেখছো কত কষ্টের? আচ্ছা, হ্যাঁ, এদিকে আসো। রে আর কই? আর মানুষ কই? আর কই? মামনি একটু এদিকে আসো তো। আমার এদিকে আসো। তোমরা বলে গেছিলাম আনছি তো। অনেকে ও কি বলছিলে বাবা? যে আসে অনেকে এদিকে যায়, কাজ করে দেয় না। আমার এদিকে আসো, মা দেখি। এই বাবজান, খুশি হয়েছো? এই বাবাই, এই আব্বাজান, আব্বা পাঠাও, ওই বাবার পাঠাও না। হ্যাঁ, তোমাদেরকে নিয়ে আমার অনেক কাজ আছে। শুধু তোমাদের না, আপনাদের মতো যারা, তাদেরকে নিয়ে আমরা কথা। কারণ আপনারা যদি অসুস্থ হয়ে যান, এই যে দেখে দুবেলা দুটো ভাত খাওয়ার কত কষ্ট আপনাদের। যদি অসুস্থ হন তাহলে এই টাকাটা কোথা থেকে আসবে? আরো কষ্ট না? এই জন্য এটা দেখে আমি নিয়ে আসার চেষ্টা করলাম। আর বর্ষাকালকে কিন্তু ওইটা কাজ। হ্যাঁ, সম্মানিত দর্শক, হ্যাঁ, আমি বলবো রে মা, আমার বাসা এইটাই তো বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের প্রত্যেকের জন্য কার কি করা যায় এটা আমি চেষ্টা করবো। আমি কিন্তু আমরি কিছু করে ফেলতে পারবো না, কিন্তু আমি কি করতে পারবো? আমি ব্যবস্থা করার চেষ্টা করতে পারবো। ঠিক আছে মামনি, এদিকে পিছনে আসো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যায়, হয়তো চলে যায়। এই কথাটা কিন্তু আমাদের এই বাপটা আমার বলছিল। কি নাম রে বাপজান? ইয়াসিন। আমি যেদিন কিবারে আসছিলাম, না শুক্রবার না, 3-4 দিন আগে আমি আসছিলাম। আসার পরে রবিবারে অন্য একটা কাজের জন্য আসছিলাম, আমাদের এই বর্ষার জন্য একটা কাজের জন্য আসছিলাম। বর্ষার সামনে অসুস্থ ছিল, সেটা দেখতে আসলাম। তখন এখানে এই অবস্থা দেখলাম, চিন্তা করলাম যে এই অবস্থা, যে এরা এই অবস্থায় দেখেন, আমি যে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অবস্থাটা, আমি আপনাদেরকে দেখাবো। দাঁড়া, দেখ মা, দেখ বাবা। তাহলে দেখলাম যে তারা দুবেলা দুমুঠো ভাত খাওয়ায় যে কষ্ট করে। এখানে প্রতিটা রুম কত টাকা ভাড়া? 2000। প্রতিটা রুম 2000 টাকা। যাক, সেই বিষয়ে বলতে চাচ্ছি না, প্রত্যেকের মানুষ এখানে জায়গার দাম আছে, ই আছে, সেটা নিতে চাচ্ছি না। 2000 টাকা উপার্জন করা আপনাদের জন্য কষ্ট কিনা? কষ্ট কিনা? কষ্ট। 2000 টাকা উপার্জন করে মাসের শেষে দেওয়া, এটাই অনেক কষ্ট। সেখানে যদি দুবেলা দুমুঠো ভাত খাওয়া, তারাও কষ্ট। আর এর ছাড়াও তারা যদি অসুস্থ হয় তাহলে কেমন কষ্ট হয়? সেই জন্য আমি চিন্তা করলাম, ডেঙ্গুর অবস্থা যেহেতু এত খারাপ ভয়াবহ অবস্থা ধারণ করতেছে, আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে সকালে একবার আসছে না, সকালে একবার তো দিয়ে গেছে, সকালে একবার দিছে, বিকালে আমি অফিসে আসলাম, তখনও দিয়ে আসতাম। এ বাবা কি বলছিল, এই যে এর অভিজ্ঞতা আছে একটা। ও বলে যে সবাই আসে, কথা বলে, কেউ আর আসে না। আজকে আসছি তো আমরা, করে দিছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের এরকম ছোট ছোট স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো যদি আমাদের মানুষের জন্য সত্যিকারে কাজ করার চেষ্টা করতো, রূপ দেখানো না, কাজ করার চেষ্টা করতো, তাহলে অবশ্যই আমাদের দেশটা সত্যি একটা ব্যালেন্স হতো এবং উন্নয়নের দিকে এগিয়ে যেত। আপনারা বিশ্বাস করেন, এই কাজটা করতে গিয়ে আমার কত জায়গায় ফোন করতে হচ্ছে, আপনারা কল্পনা করতে পারবেন না। এখন তো মনে হলো তো সকালে 2 জন আসছে দিয়ে গেছে, বা আজকে এখন একজন দিয়ে আসছে, বিষয়টা কিন্তু এরকম না। একটা প্রসিডিউর তৈরি করা,
অনেক কঠিন ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমি করতে পারছি। আপনি খুশি হয়েছেন তো? চলে গেছেন, আবার কিন্তু দেওয়া হয়েছে এটা, ঠিক আছে না বাবু? তাহলে আমরা চাই, আমার একটা অনুরোধ আপনারা, আমরা রোগ সচেতন হব। কি হব? রোগ সচেতন। রোগ সচেতন যদি হই তাহলে আমরা রুগী হব না। আর রুগী না হলে কি আমাদের টাকা খরচ হবে না? যেটা উপার্জন করবো সেটা শুধু দুবেলা দুমুঠো ভাত খাওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? আর এখানে যে জব্বার কমান্ডার আছে, এই ভাইয়ের সাথে দেখা করবো, দেখা করে কথা বলি আমি আপনাদের জন্য কিছু কাজ করার চেষ্টা করবো যাতে আমরা সুস্থ থাকতে পারি, ঠিক আছে? আর এখানে কয়জন ডায়াবেটিক রুগী আছে? কয়জন ডায়াবেটিক রুগী আছে? না 4-5 জন বলি আছে, 4-5 জন। তোমার আব্বু আছে? এই যে কয়েকজন ডায়াবেটিক রুগী আছে, এই ডায়াবেটিক রোগীর জন্য আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো কালকে একটা প্রোগ্রাম আছে এখানে, আবার এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একজনের জন্য। আর এরপরে আমরা স্বাস্থ্য সেবা একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, এই জব্বার কমান্ডার বসিতে ইনশাল্লাহ। সেটা করে আমরা বুঝিয়ে দিব যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। প্রয়োজনে যদি কারো চিকিৎসার প্রয়োজন পড়ে, আমাদের ডক্টর আছে এসো সচেতন সোসাইটির, সেই ডক্টরের মাধ্যমে চিকিৎসা করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা আপনাদের সবাইকে বলে যাইতেছি, যদি কেউ অসুস্থ হন, যদি আপনারা মুগদা হাসপাতালে গেলেন মনে করেন, যাওয়ার পরে কি হলো না হলো সেটা আপনি আমাদেরকে জানার চেষ্টা করুন। তবে আমি একটু ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মাঝেও প্রয়োজনে 2বার 3বার 4বার কল দিবেন, হ্যাঁ? অথবা যাইতে পারেন, অথবা আমার অফিসে যাইতে পারেন, ঠিক আছে? একদিন আপনাদের সবাইকে নিয়ে দেখাই দেবো কোথায় অফিসটা থাকে। কালকে আসবো, খুশি আছেন তো আপনারা? কিছু করতে পারি নাই, কিন্তু আপনারা বলছিলেন কি মামুনি, আপনারা বলছিলেন আমাদেরকে এমনি কিছু না দেয়া মশা মারার ব্যবস্থাটা করে দেন, বলছিলেন না? বলছিলেন। সম্মানিত দর্শক, এরাই সত্যিকার সচেতন মানুষ। দেখেন, সুস্থ যদি থাকে সে টাকা উপার্জন করতে পারে, অসুস্থ হয়ে যা টাকা কিভাবে উপার্জন করবে। এই জন্য কিন্তু বলছে মশা মারার ব্যবস্থাটা আপনারা যদি করে যান, এইটা না আমরা কয়েকদিন পরে কিন্তু আবার আনবো, কারণ মশা কিন্তু আবার চলে আসবে, আবার আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ভালো থাকেন ইনশাআল্লাহ, খুশি থাকবেন। আর আমাদের এই সুসচেতন সোসাইটি প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন, ঠিক আছে মামুনিরা? ভালো থাকো। আজকে আর কথা বলবো না, কালকে